লাউ দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি খেয়েছি, কিন্তু লাউ দিয়ে যে দারুণ মজার মিষ্টি একটা রেসিপি তৈরি করা যায় সেটা কি আমরা কখনো খেয়েছি? যদি এখনো না খেয়ে থাকি তাহলে চলুন আজকেই শুরু করি। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। যেহেতু রেসিপিটা করবো হচ্ছে লাউ দিয়ে, আর লাউগুলো কেটে ধুয়ে নিছি, এখন হচ্ছে এই লাউগুলো কেচে নিব। আর এই লাউগুলো কিন্তু বটি দিয়ে কেচে নেওয়া লাগবে। এই যে দেখুন আমি লাউগুলা ঠিক কেমন করে কেচে নিছি। আর এরকম চিকন চিকন করেই কিন্তু কেচে নেওয়া লাগবে, মোটা করে কিন্তু কেচে নেওয়া যাবে না, তাহলে হচ্ছে আবার এই লাউর যে রেসিপিটা করব এটা ভালো হবে না। তাই আপনারা অবশ্যই এরকম চিকন চিকন করেই কেচে নেবেন, এটা করতে একটু সময় লাগে। আর এই যে দেখুন লাউগুলা আমি কিভাবে কুচাই নিছি, আপনারাও ঠিক একইভাবে হচ্ছে কুচাই নেবেন। এই লাউগুলা যদি গ্রেটারের সাহায্যে কুচাতে যান তাহলে খুব বেশি ভালো হবে না, মানে এরকম চিকন চিকন হবে না, ওটা একটু মোটা মোটা থাকে। তারপরে ওই লাউটা যখন আবার সিদ্ধ করা হয় তখন হচ্ছে ওটা গলে যায়। তাই আপনারা কষ্ট করে এইভাবে হচ্ছে কুচাই নেবেন। এটা একটু কষ্টেরই কাজ। লাউগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা হাঁড়িতে দিয়েছি হচ্ছে বেশ খানিকটা পানি, আর পানির ভিতরে লবণ দিয়ে পানিটা যখন জাল উঠে গেছে তখন হচ্ছে লাউগুলা দিয়ে দিছি। আর লাউগুলা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। লাউগুলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন পানিটা পাতলা হয়ে যাবে এবং লাউয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর লাউ কিন্তু খুব বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না। এই যে দেখুন আমি লাউগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করে নিইনি, এটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে নামিয়ে নিছি। আর লাউটা নামিয়ে কিন্তু সাথে সাথে ঢেলে নিতে হবে একটা স্ট্রেনারে, তা না হলে আবার এই গরম ভাপে লাউটা বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এরকম ভাবে হচ্ছে ছড়িয়ে দিতে হবে যেন পানিটা ভালো করে ঝরে যায়। পানিটা যখন খুব ভালো করে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে তখন হচ্ছে একটা পাতলা কাপড়ের উপর বিছিয়ে দিলাম, আর এতে করে হচ্ছে বাদ বাকি পানিটা একেবারে ঝরিয়ে নেব। এই লাউতে যেন একটুও পানি না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। লাউতে যদি পানি থাকে তাহলে এই লাউ রেসিপিটা করা যাবে না, লাউটা যখন আবার রান্না করব তখন হচ্ছে একেবারে গলে যাবে। আপনারা দেখুন যে আমি লাউর পানিটা কিভাবে ঝরিয়ে নিচ্ছি, একেবারে চিপড়ায় চিপড়ায় ঝরিয়ে নেবেন। এরপরেও যদি দেখেন লাউতে পানি আছে তাহলে একটা ভারী জিনিসের নিচে রেখে চাপা দিবেন, দেখবেন যে লাউর পানি একেবারে ঝরে গেছে। লাউয়ের কাজ শেষ করে এখন হচ্ছে মূল রেসিপিতে চলে আসলাম। এখানে আমি লাউ নিছি হচ্ছে 2টা, আর গরুর দুধ নিছি হচ্ছে 5 কেজি। এই রেসিপিটায় দুধ যত দেওয়া হয় ততই বেশি ভালো লাগে খেতে, তবে আপনারা 5 কেজি দুধ যদি দিতে না পারেন কমপক্ষে 4 কেজি দুধ দেওয়ার চেষ্টা করবেন। এই রেসিপিটার মূল জিনিসটাই হচ্ছে দুধ, আর এই দুধটা কিন্তু জাল করে একেবারে টেনে নিতে হবে। দেখুন দুধটা জাল করে কিন্তু একেবারে টানিয়ে নিছি, আপনারা কিন্তু অবশ্যই এই কাজটাই করবেন। খেয়াল রাখবেন দুধের জন্য কোনো পানি না থাকে, দুধটা টেনে একেবারে খিরসা হয়ে যায়। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রেসিপিটা তৈরি করে নিব। তার জন্য এখানে নিচে হচ্ছে এলাচ আর দারচিনি, এগুলো হচ্ছে ভেজে নিব আর ভেজে গুঁড়া করে নিব। আর এই যে দেখুন লাউগুলা কেমন হয়ে গেছে, পানি টেনে একেবারে কেমন পাতলা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে এই লাউতে কিন্তু একটুও পানি নাই। আপনারাও একইভাবে এই কাজগুলো করবেন। লাউ থেকে যখন পানিটা একেবারে ঝরে যাবে তখন হচ্ছে সুতার মতো হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটা করার জন্য একটা কড়াইতে এখানে বড় 2 চামচ ঘি ব্যবহার করছি, আর অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করতে হবে। ঘির সাথে লাউগুলা দিয়ে এখন হচ্ছে এগুলো একটু ভেজে নিব, আর খুব বেশি ভাজা যাবে না। আর খেয়াল রাখতে হবে যেন এই লাউগুলা কড়াইতে পুড়ে না যায়, সেদিকটাও খেয়াল রাখতে হবে, মানে এটা নাড়াচাড়ার পরে রাখতে হবে। লাউগুলা 1 মিনিটের মতো ভেজে নিয়ে এরপর হচ্ছে দুধের খিরসাটা দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একেবারে অফ করে রাখতে হবে, কারণ হচ্ছে এই দুধের খিরসাটা দিতে দিতে লাউগুলো আবার তল দিয়ে পুড়ে যেতে পারে, যার কারণে আমি চুলাটা অফ করে রাখছি। যখন খিরসাটা দেওয়া হয়ে যাবে তখন হচ্ছে চুলাটা অন করে চুলার আঁচটা লো করে হচ্ছে এটা লাউর সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। আর এর ভিতরে দিব হচ্ছে গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা দিতে পারেন, আবার চাইলে বাদ দিয়ে দিতে পারেন, কারণ গুঁড়া দুধ ছাড়াও এটা খেতে অনেক বেশি মজা লাগবে। এই লাউতে দুধ যত বেশি দেওয়া হয় ততই বেশি ভালো লাগে খেতে। মিষ্টির জন্য এখানে দিলাম হচ্ছে চিনি, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী হচ্ছে এখানে চিনিটা অ্যাড করবেন। আর মিষ্টির ব্যালেন্সটা হওয়ার জন্য এখানে দিলাম হচ্ছে লবণ। খুব বেশি লবণ এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু লাউর সাথে লবণ দেওয়া আছে, তাই লবণটা হিসেব করে দিতে হবে। লাউটা নাড়তে নাড়তে যখন টেনে আসবে ওই পর্যায়ে হচ্ছে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব। এখন এই গরম মশলা দিয়ে লাউটা নেড়ে চেড়ে খুব ভালো করে টানিয়ে নিব, আর এমনভাবে টানাতে হবে যেন এটা একেবারে শুকায় যায়। আর এটা হয়ে গেলে বুঝবেন কি করে, যখন হয়ে যাবে তখন নাড়াচাড়া করলেও কড়াইতে লাগবে না, খুন্তিতেও লাগবে না, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। লাউ ভুনাটা যখন হয়ে যাবে তখন হচ্ছে এখানে কিছুটা বাদামের গুঁড়া অ্যাড করব। আমি এখানে পেস্তা বাদামের গুঁড়া দিছি, আপনারা এখানে যে কোনো বাদামের গুঁড়াই দিতে পারেন। আর এটা হয়ে গেছে দেখুন। এই লাউ ভুনাটা খেতে অসম্ভব মজার, এটা আপনারা বিয়ে বাড়ির নতুন জামাইয়ের সামনেও তৈরি করে দিতে পারেন, আবার অতিথি আপ্যায়নও করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।